লেটস ইন্ট্রোডিউস মটর পনির চিজ কেক। হ্যাঁ বন্ধুরা, মটর পনিরের সবজি আমরা সবাই খেয়ে থাকি, তাই না? এবং আজকে আপনাদের সঙ্গে একদম ফুললি নিউ এবং ইনোভেটিভ রেসিপি শেয়ার করছি, যার নাম হলো মটর পনির চিজ কেক। আর এটা এতই দুর্দান্ত এবং টেস্টি যে এক চামচে মন ভরবে না, ফটাফট প্লেট একদম ফিনিশ হয়ে যাবে। তাহলে আর দেরি না করে ঝটপট এই রেসিপিটা একবার ফুল চেক আউট করে নিন। আর এইটা বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি 1 কাপ মতো কড়াইশুঁটি বা গ্রিন পিস। এটাকে আমি গ্যাসে গরম জলে বয়েল করতে বসিয়ে দিচ্ছি। আর অন্যদিকে একটা ছোট মিক্সি জার নিয়েছি, তাতে কিছুটা ব্রেড টোস্ট বিস্কিটগুলোকে আমি ক্রাশ করে নেব। আপনারা যে কোনো ডাইজেস্টিভ বিস্কুট তাতে নিতে পারেন। এগুলো 3টে বিস্কিট আমি দিয়েছি, দিয়ে এটাকে আমি একদম পাউডার বানিয়ে নিচ্ছি। দেখুন এভাবে একদম স্মুথ পাউডার হয়ে গেছে। এটা আমাদের চিজ কেকের বেসটা হবে। অন্যদিকে এখন একটু মটরগুলোকে আমি দেখে নিচ্ছি, চেক করে নিচ্ছি। দেখুন একদম সফট হয়ে গেছে। সেরকম পজিশনে আমাদেরকে বয়েল করতে হবে। এখন নামিয়ে ঠান্ডা করে নেব। অন্যদিকে আমি কেক মোল্ড বা কেক টিন নিয়ে নিয়েছি, তাতে আমি বিস্কিটের পাউডারটা ঢেলে দিচ্ছি আর দিচ্ছি মেল্টেড বাটার 2 চামচ মতো। পরিমাণ মতো মেল্টেড বাটার দিয়ে এটার বেসটাকে মিক্স করে আমরা চিজ কেকের যে বিস্কিটের গুঁড়োর বেসটা হয় সেটা আমরা একদম বানিয়ে নেব। খেতে খুবই দুর্দান্ত লাগে, একবার ট্রাই করে দেখবেন এই নিউ অ্যান্ড ইনোভেটিভ রেসিপিটা। বাস দেখুন এভাবে রেডি করে নিয়েছি। এটাকে এখন ফ্রিজে একটু ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি। অন্যদিকে মিক্সি জার নিয়ে নিয়েছি, এটা মিডিয়াম সাইজেরটা নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি বয়েল করে রাখা মটরশুঁটিগুলো। আর আমি 1 কাপ মটরশুঁটির সঙ্গে 100 গ্রাম মতো পনির, হোমমেড পনির নিয়ে নিচ্ছি। আর তাতে দেব 1/2 কাপ মতো কনডেন্স মিল্ক। আপনারা যতটা পরিমাণ মিষ্টি পছন্দ করুন সে অনুযায়ী কনডেন্স মিল্ক দিয়ে দেবেন। আর দিচ্ছি তাতে ভ্যানিলা এসেন্স একটু স্মেলের জন্য। আর আপনারা যদি চান মিষ্টি আর একটু বেশি দরকার তাহলে চিনিও অ্যাড করতে পারেন তাতে। দেখুন একটা স্মুথ একটা পেস্ট আমরা বানিয়ে নিয়েছি। এখন যে বিস্কিটের বেসটা বানিয়েছে ওটার উপর আমরা সেই ব্যাটারটা যেটা আমরা বানিয়েছি পনির আর মটরশুঁটি দিয়ে সেটা আমরা ঢেলে নেব। একদম একটু ট্যাপ করে নিচ্ছি এটাকে এখন একটু ফ্রিজে রেখে দিচ্ছি 5 মিনিট মতো, একটু ঠান্ডা হওয়ার জন্য। অন্যদিকে এটার ওপরের জন্য একটা গার্নিশ বা গ্লেজ আমরা বানিয়ে নেব বলতে পারেন। তার জন্য আমি একটা বিস্কিট নিয়ে নিয়েছি, তাতে দিয়েছি কিছুটা কনডেন্স মিল্ক 2 চামচ মতো, আর সামান্য একটু বাটার ছিল ওটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব, স্মুথ পেস্ট। এভাবে দেখুন আমার একটা গ্লেজ রেডি হয়ে গেছে। আপনারা তার উপরে যে কোনো স্ট্রবেরি ক্রাশ বা ব্লুবেরি ক্রাশ দিয়েও বেসটা উপরটা টপটা ডেকোরেট করতে পারেন। বাস এভাবে আমি এটার উপর দিয়ে দিচ্ছি। পুরোটাকে কভার করে নিয়েছি সুন্দরভাবে। এখন কি করব, এটাকে আমরা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢেকে হোল নাইট এটাকে আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে। ডিপ ফ্রিজে রাখবে না, নর্মাল ফ্রিজেই রাখতে হবে। তাহলে পরদিন এটাকে দুর্দান্ত ঠান্ডা ঠান্ডা চিলড একটা চিজ কেক সার্ভ করা যাবে। আর অন্যদিকে একটা অ্যানাউন্সমেন্ট আমার করা আছে আপনাদের সঙ্গে। নেক্সট থেকে আমার একটা হেলদি ব্যালেন্স বাইট সিরিজ এপিসোড ওয়াইজ শুরু হতে চলছে চ্যানেলে, যেখানে শুধু হেলদি ফুড থাকবে এবং বিভিন্ন স্যালাড থাকবে। তাহলে আমি আশা করব আপনারা আমার সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন। তাহলে ইট হেলদি, স্টে হেলদি, বাই।